কেউ দীক্ষা নিয়েছেন, কেউ দীক্ষা নেবেন। এই যে ইচ্ছা, ভগবানের নাম জপ তো ভগবান নামই হয়। হ্যাঁ, ভগবানের নাম হচ্ছে জপ। আমরা যে নামটাই তো জপ করি, ভগবান তো এইটারই হয়। ভগবানকে যদি আমরা নিয়ে সংসার করি, তাহলে আমাদের বেচালে পা পড়বে না। সমস্যা তো আছে না, অনেক সমস্যা, সংসারে নানান রকম সমস্যা। তো সেগুলোকে কিভাবে আমাদেরকে কাটিয়ে চলতে হবে। মা কিন্তু মার জীবনটা দিয়ে, শ্রী শ্রী মা মার জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন, তোমরা এইভাবে চলো, এইভাবে চললে তোমরা পাবে। তার মানে হচ্ছে ভগবানকে এখানে রাখা মানে আমাদের দেহ মনকে শুদ্ধ রাখতে হবে, পবিত্র রাখতে হবে। শুদ্ধ পবিত্র না হলে তো আমরা চিন্তা করতে পারবো না। কারণ মনেই আজ ভগবানের নাম নেবার ইচ্ছা হবে না। আর যাদের নেওয়ার ইচ্ছা হয়েছে, যারা পেয়েছেন, সদ্গুরুর আশ্রয় পেয়েছেন, তাদের সত্যিকারেরই ভগবানেরই আশীর্বাদ, কৃপা। বাইরে কত মানুষ আছে, সবার তো કોઈ ইচ্ছা হচ্ছে না, কিন্তু যখন তারা অসুবিধে পড়ছে, কষ্টে পড়ছে, যখন বুঝতে পারছে, তখন তাদের অনেক সময় চলে যাচ্ছে। তবুও যদি আমরা তার নাম করতে পারি, ভগবানের নাম করতে পারি, তাহলে কিন্তু আমরা নিজেরা শুদ্ধ পবিত্র তো হবই। আনন্দ, ভগবান মিন্স আনন্দ, আনন্দ আমরা পাবো। আনন্দ আমি পেলে আমার কাছে যারা আসবে তারা আনন্দ পাবে, আপনার কাছে ওর কাছে সবাই আসবে, তারা আনন্দ পাবে। সৎ প্রসঙ্গ হবে, আর সৎ প্রসঙ্গ তো ভগবানেরই কথা। এই জন্য শ্রী শ্রী মা সব সময় আরেকটা জিনিস বলেছেন, কাজ করতে হবে। কাজ না করলে আমরা কি নিয়ে থাকবো? আমরা তো 24 ঘন্টা জব করতে পারবো না, জব ধ্যান করতে পারবো না। পারবো কি? পারবো না। এই কাজ ঠাকুরেরই কাজ, মায়েরই কাজ। আমাকে এই ভাবনা নিয়ে আমি যদি করি, মা এটাই দেখিয়ে দিয়ে গেলেন। সব কাজকর্ম করছেন, কিন্তু জব করছেন ভেতরে ভেতরে। দরকার তো ছিল না ওদের, না তো স্বয়ং ভগবান, কিন্তু দেখাবার জন্য। মানব জীবন ভগবানকে সঙ্গে নিয়ে চললে সে শুধু আনন্দেই থাকবে তা নয়, ভগবানকে একদিন না একদিন পাবে। এখন আমরা এক্ষুনি হয়তো পাবো না, এখন থেকে চিন্তা ভাবনা করছি, কত কত জন্মের পরে হয়তো সেদিন আসবে। কিন্তু ভগবান বলেছেন আমি আসবো, তুমি ডাকো আমি আসবো। এর জন্যই আমাদেরকে ধীর স্থির শান্ত মনে ভগবানের নাম অন্তরে অন্তরে, ভগবান তো ইধারই হয়, জপ করতে হবে। এই জন্য বলতেন মা জপাজ সিদ্ধি, জপ করলে মন খুব ধীর স্থির শান্ত হয়ে যায়। তাহলে আমরা তার চিন্তায় ভাবনায়, আর ওই জন্যই শ্রদ্ধায় মানে বই টই পড়তে হবে। মায়ের জীবনে পড়লে দেখতে পাবেন যে মা কিভাবে প্রত্যেকের সঙ্গে কেমন করে চলেছেন। বিভিন্ন মানুষের মনের বিভিন্ন চিন্তা ভাবনা, সেগুলোকে মা সকলকে নিয়ে কেমন সুন্দর করে চালিয়ে নিয়ে গেছে। সেজন্য সবাই মাকে আজ চাইছে। কিন্তু উনি কত লুকিয়েছিলেন, কেউ জানতো না, নিজেকে প্রকাশ কোনোদিন করেননি। যেহেতু ভগবতী, সেই যুগ ধীরে ধীরে প্রকাশ হয়েছে।
মহারাজরা পর্যন্ত যখন ছিলেন, ঠাকুরের ছেলেরা, স্বামীজিরা সব ছিলেন, স্বামীজি বলছেন গুরু ভাইদের, তোমরা জানো না মাকে, মহাশক্তি, শক্তি ভিতরে যোগায়, মনকে শক্ত জপ এই জন্যই করতে হয়। সব কাজের ভিতরে চলতে ফিরতে, কাজ করতে ফিরতে তার নাম, কাজও তো তারই কাজ, তিনি দিয়েছেন, কিন্তু সংসারটা তো তারই। আপনাকে একরকম দিয়েছে, আমাকে একরকম দিয়েছে, ওকে একরকম দিয়েছে। এই জন্য মায়ের জীবন আমাদের কাছে সব থেকে আদরণীয়। মার জীবন পড়লে আর জানলে, তার চিন্তা করলে আমাদের আর কোনো চিন্তা করে না। এই জন্যে সদা সর্বদা কিন্তু মা স্মরণ করতে হবে, তাদের স্মরণ করে চলতে হবে, তাহলে সংসারে আমরা সবাই आनंदेई থাকবো। आप लोग जो बंगाली नहीं समझते उन लोग को थोड़ा थोड़ा समझ में आया क्या? माता जी क्या बोल रही?